সকলকে নমস্কার। ইউডাইস পোর্টালে কিভাবে টিচার মডিউলে টিচারদের কারেকশন করবেন ডেটা, বা টিচারদের নতুন করে অ্যাড করবেন কিভাবে, বা টিচার যারা ট্রান্সফার হয়ে এসেছেন তাদেরকে কিভাবে ইম্পোর্ট করবেন, তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা ইউডাইস প্লাস পোর্টালে লগ ইন করে নেবেন। লগ ইন ফর অল মডিউলসে ক্লিক করবেন। ক্লিক করার পর ন্যাশনাল লেভেল লগ ইনে ক্লিক করবেন। ন্যাশনাল লেভেল লগ ইনে ক্লিক করার পর আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম আমাদের স্কুলের ডাইস কোড, এবং পাসওয়ার্ড আপনাদের যেটা এসছে, পাসওয়ার্ড জানেন আপনাদের প্রত্যেকের পাসওয়ার্ড যেটা আমাদের মোবাইলে এসছে, বা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে লগ ইন করবো। ইউজার আইডি নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ক্যাপচা ডায়াল করবেন, তারপরে সাইন ইন করবে। আমি লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইন করে নিচ্ছি। আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়ার পর সাইন ইন করলাম। সাইন ইন করার সাথে সাথেই আমাদের এই 4 ধরনের মডেল আসবে। একটা হচ্ছে স্কুল ডাইরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট, যেখান থেকে আপনাদের স্কুল ডাইরেক্টরি এবং ইউজার ম্যানেজমেন্টের কাজ করতে পারবেন। স্কুল প্রোফাইল অ্যান্ড ফেসিলিটি, আপনাদের স্কুলের যে স্কুল প্রোফাইলটা আছে এবং ফেসিলিটি আছে সেগুলো এখান থেকে কারেকশন করতে পারবেন। টিচার মডিউল থেকে আমাদের টিচার রিলেটেড কাজ করতে পারবেন, এবং স্টুডেন্ট মডিউল থেকে আমরা স্টুডেন্ট মডিউল ধরনের কাজ আপনারা করেছেন, অলরেডি জানেন এটা বিষয়টা। টিচার মডিউল নিয়ে আজকে এই কাজটা করব। তাহলে টিচার মডিউলে আমি এখানে গো করব। টিচার মডিউলে গো করলে সাইন ইন উইথ দ্য ইউডাইস প্লাস এই অপশনে ক্লিক করব। টিচার মডিউলে লগ ইন করলেই এই 4 ধরনের অপশন পাবেন। একটা ড্যাশবোর্ড, একটা হচ্ছে ইউজার পারমিশন ম্যাট্রিক্স, মাস্টার ডেটা, এন্টার ইউজার প্রিভিলেজ ম্যাট্রিক্স। আমরা করব কি, ড্যাশবোর্ডে যাব। প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলেই এখানে নিচে দেখতে পাবেন টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইন পজিশন। দেখুন টোটাল টিচিং স্টাফ ইন পজিশন 2 দেখাচ্ছে। এখান থেকে নন টিচিং স্টাফ 0, বাকি যে ডিটেলসগুলো দেখাচ্ছে স্পেশাল এডুকেটর 0 এগুলো দেখাচ্ছে। এখান থেকে আপনার দেখুন এই যে 2 যে লেখা আছে, যে টোটাল টিচিং স্টাফ, এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আমাদের টিচার যারা আছে তাদেরকে দেখতে পাবেন, তাদের ডিটেলস 2 টিচার। এবার দেখুন টিচিং স্টাফ লিস্ট নামক নতুন একটি আমাদের উইন্ডো এসছে, যেখানে হচ্ছে এই সমস্ত টিচারদের ডিটেলস দেওয়া আছে, তাদের ন্যাশনাল কোড, তাদের নাম, তাদের জেন্ডার, টাইপস অফ টিচারদের, তাদের টাইপস অফ টিচার কি, হেড টিচার না অ্যাসিস্ট্যান্ট টিচার, বা এটা লেখা আছে ক্যাটাগরি। আধার স্ট্যাটাস দেওয়া আছে, আধার নাম্বারটা লাস্ট 4টে ডিজিট দেখতে পাবেন এখানে। আপডেট করতে পারবেন সেই সমস্ত ডিটেলসে। দেখুন ইনকমপ্লিট দেখাচ্ছে, এগুলো কমপ্লিট করতে হবে। জিপি পার্ট আপডেট করতে হবে, জিপি পার্ট, এটি পার্ট, টিডি পার্ট, এবং লাস্টে প্রিভিউ করে এটা কমপ্লিট করতে হবে। তখন ইনকমপ্লিট আছে, এটা কমপ্লিট দেখাবে। এছাড়াও স্ট্যাটাস অফ অ্যাকশন আপনি করতে পারেন। লেফট স্কুল, যদি স্কুল থেকে ট্রান্সফার হয়ে যায় তাহলে লেফট স্কুল অপশন থেকে তাকে ট্রান্সফার করে দিতে পারবেন, বা যদি কোনো চেঞ্জ হয় সেটা চেঞ্জ দ্য স্টাফ টাইপটা যদি চেঞ্জ হয় তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, আর এখান থেকে প্রিভিউ করতে পারবেন। তো দেখুন আমাদের যে এখানে আছে একটি টিচার আছে, লাস্টের যে টিচারটি রয়েছে, এই টিচারটি ধরুন হচ্ছে স্কুল থেকে লেফট হয়ে গেছে বা হয়তো রিটায়ার হয়ে গেছে, তাহলে কি করবেন, লেফট স্কুল অপশনে ক্লিক করবেন। লেফট স্কুল অপশনে ক্লিক লেফট স্কুল অপশনে ক্লিক করলে দেখুন এই নতুন উইন্ডোটি আসবে। এই নতুন উইন্ডো থেকে আপনাকে লেফট স্কুল অপশনে ক্লিক করতে হবে। লেফট স্কুল অপশনে ক্লিক করলে দেখুন এখানে জিজ্ঞেস করছে কয়েকটা অপশন, কেন লেফট স্কুল হয়েছে, মানে আর ইউ সিওর টু সেন্ড দ্য পার্টিকুলার স্টাফ টু ড্রপ বক্স, ড্রপ বক্সে পাঠাতে চাইছেন, এবং রিজন কি, রিজন কি ডিউ টু রিটায়ারমেন্ট, ডিউ টু ট্রান্সফার টু অ্যানাদার স্কুল, যদি কেউ ট্রান্সফার হয়ে গেছে আপনার স্কুল থেকে তাহলে সেক্ষেত্রে ট্রান্সফার করে দিতে হবে। ডিউ টু জব লেফট, যদি চাকরি ছেড়ে দেয়, জব ডিউ টু জব লেফট। রংলি ইম্পোর্ট যদি হয়, ডিউ টু প্রমোশন যদি হয়েছে, বা ডিউ টু সাসপেন্স বা ডেপুটেশন, ডিউ টু ডেথ, বা রংলি ইনসার্ট বা ডুপ্লিকেট যদি হয়, সেক্ষেত্রে এই লাস্টের অপশনটি করতে হবে। এক্ষেত্রে আমাদের ডিউ টু রিটায়ারমেন্ট দেখাবো, যেহেতু রিটায়ারমেন্ট আছে, যেটা ডিউ টু রিটায়ারমেন্ট করলাম। এরপর হচ্ছে এখানে রিমার্ক লিখতে হবে, ওইটাই অপশনটা লিখে দিতে হবে যে অপশনটা উপরে লিখছেন। রিমার্কটি লিখতে হবে কি জন্য তিনি, বা রিজনটা যেটা লিখেছেন সেই ধরনের জিনিসটাই লিখে দিতে হবে। ডেট অফ রিটায়ারমেন্ট,
তাহলে রিজন দিবেন, রিমার্ক লিখবেন এবং লাস্ট ডেট অফ সার্ভিস ইন স্কুল সেই ডেটটা লিখবেন। লেফট স্কুল করে দেওয়ার সাথে সাথে দেখুন এখন দেখাচ্ছে একটা টিচার কিন্তু ওটা ড্রপ বক্সে চলে গেছে, কারণ ওটা রিটায়ারমেন্ট দেখিয়ে আমি লেফট স্কুল করে দিয়েছি এই অপশন থেকে। এরপর এই স্কুলে যদি কোনো টিচার ইম্পোর্ট হয় তাহলে কিভাবে ইম্পোর্ট করব তা দেখে নিন। আমি এটা ব্যাক করছি। ব্যাক করলে দেখুন এখানে অপশন আছে ইম্পোর্ট স্টাফ। এই ইম্পোর্ট স্টাফে ক্লিক করতে হবে। এখানে দেখুন এখানে টিচিং যে টোটাল টিচিং স্টাফ ছিল দুজন, তার মধ্যে একজন ড্রপ বক্সে চলে গেছে, আর একজন স্টাফ আছে যেটা হচ্ছে ট্রান্সফার হয়ে এসছে, তাকে কীভাবে ইম্পোর্ট করব। ইম্পোর্ট স্টাফে ক্লিক করবেন। ইম্পোর্ট স্টাফে ক্লিক করলে দেখুন এই নতুন অপশনটি আসবে, যার মধ্যে চাইবে ন্যাশনাল আইডি, মানে সেই টিচারের ন্যাশনাল আইডি চাইবে এবং সেই টিচারের ডেট অফ বার্থ। আপনি তার সেই টিচারের যদি ন্যাশনাল আইডি এবং ডেট অফ বার্থ যদি জানেন তাহলে আপনি এখানে সার্চ করে তাকে ইম্পোর্ট করতে পারবেন। যদি না জানা থাকে তাহলে গেট ন্যাশনাল কোড এই অপশানে ক্লিক করবেন। আমি এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর সেই টিচারের আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে পারেন। সেই টিচারের আধার নাম্বার সেই টিচারকে জিজ্ঞেস করে নেবেন এবং ডেট অফ বার্থ দিয়েও সার্চ করতে পারবেন। তাহলে আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়েও আপনি সার্চ করে নিতে পারেন, ঠিক আছে। অথবা আপনার যদি ন্যাশনাল আইডি জানা থাকে তাহলে আপনি ন্যাশনাল আইডি দিয়ে দেবেন। এক্ষেত্রে আমি ন্যাশনাল আইডি দিয়ে দিচ্ছি। ন্যাশনাল আইডি এবং ডেট অফ বার্থ দেওয়ার পর সার্চ করব। ন্যাশনাল আইডি এবং ডেট অফ বার্থ দেওয়ার পর সার্চ করার পর নিচে ডিটেলসটি চলে আসবে। যেমন এখানে এসে গেছে দেখুন, তার ন্যাশনাল আইডি এখানে ডিটেলস আছে, তার ডেট অফ জয়নিং ইন সার্ভিস দেওয়া আছে, প্রেজেন্ট প্রিভিয়াস স্কুলে তার ডেট অফ জয়নিং আছে, তার ডেট অফ বার্থটা এখানে রয়েছে, স্টাফের নেমও এখানে রয়েছে। এরপর হচ্ছে ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট স্কুল, সেটা লিখতে হবে। এক্ষেত্রে আমি লিখে নিচ্ছি এবং রিমার্ক হচ্ছে ট্রান্সফার, যেহেতু ইনি ট্রান্সফারের জন্য এসছেন। তারপর ইম্পোর্ট স্টাফ অপশনে ক্লিক করবেন। ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট স্কুল এবং রিমার্ক লেখার পর আমি ইম্পোর্ট স্টাফে ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথেই দেখুন এই টিচারটি চলে এসে অ্যাড হয়ে গেছে। নিচে যে টিচারটি ছিল সেই টিচারটি নতুন করে অ্যাড হয়ে গেছে। দুজনকারই কিন্তু এখানে পেয়ে গেছেন। প্রথমে দুজন টিচার ছিল, তার মধ্যে একজন হচ্ছে রিটায়ারমেন্ট ছিল, তাকে আমরা লেফট স্কুল করে দিলাম। একজন নতুন ট্রান্সফার হয়ে এসছে, তাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এরপর হচ্ছে এদের অপশনগুলো, প্রত্যেক টিচারের ডিটেলসগুলো আমরা কিভাবে কারেকশন করব। প্রথমে আমি জেনারেল পার্টে ক্লিক করব, জিপি। এই জেনারেল প্রোফাইলে ক্লিক করব। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্ড টিচিং যেটা আছে, তারপর টিডি ট্রেনিং ডিটেলস, তারপরে হচ্ছে প্রিভিউ করতে পারবো। তাহলে প্রথমে আমি জিপি পার্টে ক্লিক করছি। দেখুন জেনারেল প্রোফাইল এ ক্লিক করলেই দেখুন এই টিচারের সমস্ত ডিটেলস চলে আসবে। তার নাম, তার হচ্ছে জেন্ডার, তার ডেট অফ বার্থ, তার হচ্ছে স্টেট কোড, ন্যাশনাল কোড, সমস্ত তথ্য এখানে চলে আসবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, এগুলো আপনাকে দেখে কারেকশন করে নিতে হবে। কারেকশন করার পর কিভাবে করবেন আমি নিচে দেখিয়ে দিচ্ছি। এগুলো সব যদি কোনো কারেকশন থাকে কারেকশন করবেন বা পরিবর্তন করে নেবেন। যেটুকু অংশ পরিবর্তন করা যাবে করে নেবেন, তারপরে নিচে সেভ করবেন। দেখে নিন আমি এক্ষেত্রে করে দেখাচ্ছি। যদি এখানে আমাদের কোনো কারেকশন যদি না থাকে বা কারেকশন যদি থাকে করে নেবেন। করে নেওয়ার পর দেখুন নিচে আপডেট অ্যান্ড নেক্সট অপশন আছে। আমি এখানে আপডেট করতে পারি এবং নেক্সট করতে পারি, ঠিক আছে। তাই আমি আপডেট যদি করি, আপডেট করার সাথে সাথে দেখুন অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টিচিং প্রোফাইলে চলে আসবেন, মানে ওর পরের পার্ট। সেখানে আপনাদের ডেট অফ জয়নিং ইন সার্ভিস, নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট, এই বাকি যে ডিটেলসগুলো আছে এগুলো চেক করে নেবেন। যেগুলো হচ্ছে নেই সেগুলো ডিটেলসগুলো দিতে হবে। দেওয়ার পর নিচে দেখবেন হোয়াদার দ্য টিচার ইজ ডেপুটেশন ইন স্কুল বা হোয়াদার টিচার ইজ অলসো টিচিং অ্যাট আদার স্কুল অ্যাজ গেস্ট অর কন্ট্রাকচুয়াল, এটা যদি হয় তাহলে এগুলো ইয়েস বা কিছু হবে, কিন্তু বেশিরভাগই এটা নো হবে। নো করার পর নিচে আবার অপশন পাবেন আপডেট। ট্রেনিং অ্যান্ড আদার্স ডিটেলসে চলে এসেছি। সেখানে জিজ্ঞেস করছে ট্রেন ফর টিচিং, সিডাব্লিউএসএন কোনো ট্রেনিং হয়েছে কিনা, নিয়েছেন কিনা,
যার যেটা হবে ইয়েস করবেন। ট্রেনিং ইন কম্পিউটার ফর ইউজিং ইন টিচিং, যে সে যদি কম্পিউটার ট্রেনিং জানেন কি না, বা ট্রেনিং রিসিভ কোনো হয়েছেন কি না, বা হচ্ছে এই ডিটেলসগুলো নিতে হবে। সাইবার সেফটির কোনো ট্রেনিং করেছেন কি না, বা বাকি যে ট্রেনিংগুলো আছে কিনা, এখানে ট্রেনিংয়ের ডিটেলসগুলো চেয়েছে, এখানে এই ডিটেলসগুলো দিতে হবে। তার সাথে হচ্ছে এখানে দেখুন ওয়েদার দ্য টিচার ইজ নিষ্ঠা ট্রেনিং আছে কি না এখানে জিজ্ঞেস করেছে। ওয়েদার দ্য টিচার রিসিভ ট্রেনিং আন্ডার দ্য নিষ্ঠা ট্রেনিং নিয়েছেন কিনা সেটাও কিন্তু এখানে ইয়েস নো লিখতে হবে। ঠিক আছে, এই ট্রেনিংটা নিয়েছেন কিনা এই ডিটেলসগুলো কিন্তু ট্রেনিংয়ের সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিতে হবে, তারপরে আপডেট করবেন। আমি এখানে ডিটেলসগুলো ফিল করে নিচ্ছি। সমস্ত ডিটেলসগুলি ফিল করে নিয়েছি। এবার দেখুন আরেকটা নিচে অপশন আছে হোয়েদার দ্য টিচার ইজ সিটেড বা এস্টেড কোয়ালিফাইড কিনা। সেটা যদি ইয়েস করেন তাহলে এখানে ইয়ারটা লিখতে হবে, আর যদি নো করেন তাহলে ইয়ারটা লিখতে হবে না। যারা যারা পাস করেছেন তাদের ইয়েস করে এখানে পাসিং ইয়ারটা বা কোয়ালিফাইং ইয়ারটা দিতে হবে। এরপরে আপডেট করবেন। দেখুন আপডেট করার সাথে সাথেই দেখুন এটা কমপ্লিটেড দেখাচ্ছে। কমপ্লিট দেখুন আপডেট করার সাথে সাথেই দেখুন এটা কমপ্লিটেড দেখাচ্ছে, মানে এটা পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এটার কিন্তু আপনার হচ্ছে গ্রিন দেখাচ্ছে। এরপর ভেরিফাই আধার অপশানে ক্লিক করবেন। ভেরিফাই আধার অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন দেখুন আধার ভেরিফাই সাকসেসফুলি অপশানটি দেখাবে। তার মানে আপনার এটা ফার্স্ট যে টিচারের এই ডিটেলসটি কমপ্লিট হয়ে গেল। একই রকমভাবে পরের ডিটেলসটিও কমপ্লিট করতে হবে। পরের টিচারও আমরা যতজন টিচারে ততজনই কমপ্লিট করতে হবে। আমি আপনাদেরকে এই বিষয়টি আমি জানিয়ে দিলাম, দেখে নেবেন কীভাবে করলাম। একই রকমভাবে আমি করে নিচ্ছি। দেখুন দুটো টিচারই সমস্ত ডিটেলস আপডেট করে নেওয়ার পর, মানে জিপি, এটি, টিডি এবং সমস্ত পার্টগুলো করে নেওয়ার পর কমপ্লিটেড দেখাচ্ছে। যেভাবে আধার ভেরিফাই করলাম এটাও একই রকমভাবে আধার ভেরিফাই করব। ভেরিফাই আধার করার সাথে সাথেই দেখুন আধার ভেরিফাইড সাকসেসফুলি এই অপশানটি আসবে, মেসেজটি দেখাবে। তাহলে আপনাদের দেখুন পুরোপুরি টিচারের যে টিচার মডিউলের কাজ তা কিন্তু সম্পূর্ণ হলো। এইভাবে আপনাদের টিচার মডিউলের কিন্তু কাজ সম্পূর্ণ করতে হবে। এছাড়াও আমাদের এই চ্যানেলে কিন্তু আপনারা টিচার মডিউল ছাড়াও স্টুডেন্ট মডিউল বা ইউডাইস রিলেটেড সমস্ত ধরনের ভিডিও আসতে থাকবে। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও আমি এখানে শেষ করলাম। নমস্কার।